পানিহাটি ইস্কনের ফুড ফেস্টিভ্যালে বিক্রি হচ্ছে রোল, মোগলাই, বিরিয়ানি, আর এগুলো তৃপ্তি করে খাচ্ছে কৃষ্ণভক্ত ইস্কনে আগত প্রত্যেক ভক্তরাই। এটা নিয়ে সমালোচনা আপনারা যারা করছেন, ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ সমালোচনা করবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর চিরাদুধি উৎসব উপলক্ষে পানিহাটি ইস্কন 5 দিন ব্যাপী সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে, আর সেখানে চলে একদিন এই ফুড ফেস্টিভ্যাল। আর আমরা অপেক্ষা করে থাকি বছরে 365টা দিন, কবে আসবে এই চিরাদুধি উৎসব, কবে হবে এই ফুড ফেস্টিভ্যাল। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। আপনারা যারা সমালোচনা করে থাকেন এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে, হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে পানিহাটি চিরাদুধি উৎসব উপলক্ষে যে ফুড ফেস্টিভ্যালটি হয় ইস্কন পানিহাটিতে, সেই উৎসবে। এখানে আপনাদের দেখাবে কি কি পাওয়া যায় এবং কেমনভাবে হয় এই উৎসব। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা চলে এসেছি এমন একটি স্টলে, সেখানে কিন্তু তৈরি হচ্ছে রোল। আর এই রোলটা নিয়ে আপনারা হয়তো অনেকেই সমালোচনা করছে যে ইস্কনের ভক্তরা রোল খাচ্ছে, কি অবাক কাণ্ড, তাই না? মোগলাই খাচ্ছে, কি অবাক কাণ্ড, তাই না? দেখুন, অবাক হবারও কোনো কারণ নেই, বিভ্রান্ত হবারও কোনো কারণ নেই। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটি লাচ্ছা পরোটা, সেটা কিন্তু ফ্রাই করা হচ্ছে খুব সুন্দরভাবে। আর তার মধ্যে দেওয়া হচ্ছে পনির, বিভিন্ন রকম ভেজেস দিয়ে একটি পুর, সেটি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে ইউজ করা হচ্ছে বিভিন্ন রকমের সস। এবার আপনারা বলবেন, মানছি আপনারা ভেজ ব্যবহার করছেন, কিন্তু সসগুলোকের মধ্যে তো আছে পেঁয়াজ রসুন। না, একদমই নয়। আপনারা কিষানের অনেক সস পেয়ে যাবেন উইদাউট অনিয়ন গার্লিক, এবং ইস্কনে আসলে বেশ কয়েকটা সসের ব্র্যান্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন, তার মধ্যে গোপু অন্যতম। যাই হোক, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, এগুলো জাস্ট একটু আপনাদের জানিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন তার ঠিক পাশেই বিক্রি হচ্ছে মোগলাই, আর এই মোগলাইয়ের মধ্যেও কিন্তু সেই একই রকমের জিনিস দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা জিনিসকেই আমরা হয়তো প্রসাদ বলে থাকি, তার পিছনে কারণটা কি? কেননা এখানে যে খাবারগুলো বিক্রি হচ্ছে সেগুলো ভগবানকে আগে উৎসর্গ করা হয়েছে, তারপরই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, যে কারণে এটাকে আমরা প্রসাদ বলে থাকি। তবে আমি বলবো যে এই যে খাবারগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে না। কেন বলুন তো? আপনারা যারা ননভেজ প্রেমী, তাদের কাছে নিরামিষের স্বাদটা আপনারা ঠিক পাবেন না, আপনারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন। তবে আমরা যারা নিরামিষাশী, আমাদের কাছে এটি কিন্তু ভীষণ আগ্রহের এবং উৎসাহের একটি অনুষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন মাতাজির কাছে আপনারা পেয়ে যাবেন বেগুনি, ভেজিটেবল এবং আরও অনেক রকমের সুস্বাদু স্ন্যাক্স। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইন দিয়ে ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে। আর ঠিক তার পাশেই চলে এসেছি আমাদের খুব পরিচিত একটা প্রভুর কাছে। মাতাজি এবং আরেকজন মাতাজি মিলে তারা কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম এবং চটপটি ঘুগনি তারা কিন্তু সার্ভ করছে প্রত্যেক ভক্তদের সামনে। প্রিয় বন্ধুরা, এটা সত্যি আমাদের কাছে ভীষণ আনন্দের একটি উৎসব। আর এত সুন্দর একটি ফুড ফেস্টিভ্যাল থাকবে, সেখানে ফুচকা থাকবে না এমনটা তো হতে পারে না। মায়েদের বলুন, বোনেদের বলুন, বা আমাদের প্রভুদের বলুন, আমাদের কাছে ফুচকাটা ভীষণ সুস্বাদু একটি খাবার, যেটা কিন্তু আমরা অন্য জায়গা থেকে খেতে পারি না। কেননা এখন ফুচকাতে ম্যাক্সিমাম জায়গায় পেঁয়াজটাকে ব্যবহার করে, যে কারণে আমরা কিন্তু খেতে পারি না। কবে একটু মায়াপুরে যাব, বা কবে একটু ফুড ফেস্টিভ্যাল হবে, কবে একটু বাড়িতে বানিয়ে খাবো, তাছাড়া আমরা তো পাই না। যাই হোক, আমার বাড়ি মায়াপুর হবার কারণে আমি এরকম নানা রকমের খাবারের ট্রাই আমি প্রতিদিনই করতে পারি, কিন্তু কলকাতা থাকা বা এরকম সোদপুরে থাকা, ব্যারাকপুরে থাকা ভক্তরা, তাদেরকে পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আর তার ঠিক পাশেই কিন্তু এরকম অনেক স্টল রয়েছে, সেখানে কিন্তু এরকম অনেক রকমের ভ্যারাইটিস খাবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আপনারা বলবেন যে প্রভুজি, প্রোগ্রামটা হয়ে গেল আপনাদের, আমি আগে কেন জানালাম না? দেখুন, আপনারা হয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, ফলো করে রাখেননি, যে কারণে হয়তো আপনাদের কাছে নিউজটা পৌঁছায়নি। এটা চিরাদুধি উৎসব উপলক্ষে প্রতি বছরই হয়, আর চিরাদুধি উৎসবের ঠিক আগে আমি এটা নিয়ে সুন্দর একটি ভিডিও বানিয়েছিলাম। কবে কি উৎসব আছে সেটাও কিন্তু আপনাদের সামনে আমি জানিয়েছি। আর আমাদের শিডিউল দেখে যারা যারা এসেছেন, তারা অবশ্যই এই অনুষ্ঠানের আনন্দ লাভ করেছে। আর দেখতেই পাচ্ছেন ঠিক এই যে সাইড থেকে চলে আসলাম আরও একটি সাইডে, সেখানে কিন্তু দই বড়া, এরকম ইডলি, মোমোজ, এরকম অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা সত্যি আমাদের কাছে ভীষণ দামি একটি অনুষ্ঠান, যেটা আমাদের কাছে ফুড ফেস্টিভ্যাল নামে পরিচিত।
এবার আপনারা বলবেন যে হ্যাঁ, ভক্তি এখন তো আপনাদের মানে আহার খাবারে পরিণত হয়ে গেছে। দেখুন, ভগবানের প্রসাদ আর ভগবান দর্শন অভিন্ন। তার জন্য ভক্তির মধ্যে দিয়ে আমরা যদি এই আনন্দটাকে খুঁজে বের করতে পারি, তাহলে আপনার কি চোখ টাটানোর কী আছে এটা তো আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্প্রিং পটাটো, যেটা কিন্তু আমরা বিভিন্ন মেলাতে দেখে থাকি কিন্তু আমাদের খাওয়া হয়ে ওঠে না, তো সেটা এই স্থানে এসে দেখতে পেয়ে আমি কিন্তু ট্রাই করেছিলাম। আর তার ঠিক পাশেই বিক্রি হচ্ছে পিৎজা, আর পিৎজার পাশেও রয়েছে ধোসা, এরকম অনেক রকমের খাবার কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবছর যারা আসতে পারেননি, পরবর্তী বছর চিরাদধি উৎসবের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করে থাকবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর ভিডিওর মধ্যে আপনারা কারা কারা আছেন, পানিহাটি থেকে কারা কারা ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা, আমাদের স্কনের মাতাজিরা, তারা সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করছে হাইজেনিক মেনটেন করে। দেখতেই পাচ্ছেন কারোর হাতে রয়েছে গ্লাভস, মাথায় রয়েছে বিভিন্ন রকমের ক্যাপ, যেগুলোকে জন্য চুল বা কোনো খাবারের মধ্যে যাতে না পড়ে। যাই হোক, ইসকন এমন একটি সংস্থা যেখানে আসলে আপনারা কিন্তু পিওর ফ্রেশ এবং মানে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে পানিহাটি ইসকন ম্যানেজমেন্টের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে যে এই মেলাটা এই প্রোগ্রামের এইখানে না রেখে যে স্থানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় সেই স্থানে করলে ভীষণ ভালো হয়। কেননা পাশেই প্রোগ্রাম হচ্ছে, জায়গাটা প্রচুর গিঞ্জি হয়ে যায়, আর অল্প জায়গা হবার কারণে জায়গাটা কিন্তু প্রচুর গিঞ্জি হয়ে যায়, লাইন থাকে। আর স্টলগুলো একটু ফাঁকা ফাঁকা হলে ভীষণ ভালো হয়। আর আরও একটা কথা বলবো, কুপনের যে ব্যবস্থাটা আপনারা করেছেন, এই ব্যবস্থাটা আপনাদের তুলে দেওয়া উচিত। প্রত্যেকটা খাবারে যার যেটা ভালো লাগবে অর্থ দিয়ে সেখান থেকে খাবারটা খেয়ে নেবে, এটাই বেশি ভালো হয়। কেন বলুন তো? কারণ কুপন সংগ্রহ করছে, কুপন নিয়ে যাচ্ছে, অথচ সেই খাবারটি থাকছে না, তখন কিন্তু খুব প্রবলেম হয় এবং নিরাশা হয় সেই ভক্তটা, যে খাবারটা খাবার জন্য সে অতির আগ্রহে সেই স্থানে গিয়ে উপস্থিত হয়। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, পরবর্তী বছরে কুপনের ব্যবস্থাটা যদি আপনারা একটু তুলে দিতেন তাহলে ব্যবস্থা হয়তো ভালো হতো। যে খাবারটা ভালো লাগবে সেখানে অর্থ দেবে, সেখান থেকে খাবারটা খেয়ে নেবে। আমার মনে হয় এটা ভীষণ ভালো। কেননা আমি ইসকনের ভক্ত এবং একজনা মানে সোশ্যাল সাইডে কাজ করার জন্য আমি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইসকনের বিভিন্ন প্রোগ্রামে আমি কিন্তু উপস্থিত হই। তো সেখানে কিন্তু মানে এরকম ব্যবস্থাটা থাকে না, যে কারণে কিন্তু এখানে পানিহাটিতে একটু প্রবলেম হয়। তো যাই হোক, ফুড ফেস্টিভ্যালের পাশাপাশি ভক্তদের আনন্দের উৎসব, নৃত্য কীর্তন এগুলো তো থাকছে। তো আপনারা যারা মায়াপুর বা এই পানিহাটি ইসকনে আসবেন এই বিভিন্ন প্রোগ্রামে বা সময় সুযোগ পেলে রবিবার করে আপনারা যদি আসেন মন্দিরে, তাহলে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কিন্তু প্রতিনিয়ত হয়। এমন আনন্দ ভরা অনুষ্ঠান শ্রীধাম মায়াপুর এবং বিভিন্ন ইসকন মন্দির বিভিন্ন ক্যাম্পাসে গেলে আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। ভক্তির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে আনন্দ, বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু ভগবানকে আরাধনা করার চেষ্টা করি, যে কারণে আজ ইসকন গোটা দুনিয়ায় ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে। সত্যি একটা গান আছে, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো মোর। তো সত্যি কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে প্রভুপাদ না থাকলে সত্যি আমাদের মতন অধম হয়তো আজ বিভিন্ন ডাস্টবিনে আমরা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় আমরা পড়ে থাকতাম। যাই হোক, প্রভুপাদকে অসংখ্য ধন্যবাদ এবং নিতাই গৌরকে এবং আমাদের রাধা মাধবকে অসংখ্য ধন্যবাদ যে তার চরণে আমাদেরকে আশ্রয় দিয়েছে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় সুযোগ পেলে অবশ্যই নিকটবর্তী যে কোনো মন্দিরে যান। আমি শুধু বলবো না ইসকনেই আসুন, যে কোনো মন্দিরে যান, কিন্তু মন্দিরে যান। বর্তমান যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে মানে বিভিন্ন রকমভাবে আমাদের সন্তানরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে বিধর্মীদের কাছে, আমাদের বোনেরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে বিধর্মীদের কাছে, তারা বিকে যাচ্ছে। এই বিষয়গুলো প্রত্যেক মা বাবার আমাদের একটু হলেও নজরে রাখুন, না হলে কিন্তু যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে ধ্বংস হতে থাকবে এরকমভাবে আমাদের সনাতন ধর্মের অস্তিত্বটা। যাই হোক, আমাদের সনাতন ধর্ম অস্তিত্বর লড়াই এখন লড়ছে, প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্মটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব। তো আপাতত এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর ফুড ফেস্টিভ্যাল নিয়ে আপনারা যারা বিভিন্ন রকমভাবে বাজে মন্তব্য করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাজে মন্তব্য করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সমস্ত কিছু বুঝবেন, শুনবেন, তারপরেই না হয় বাজে মন্তব্য করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, পানিহাটি ধাম কি জয়, পানিহাটি ফুড ফেস্টিভ্যাল।